নবী পাকের দিবানারা, আল্লাহ নবী আমাদের জন্য আল্লাহ মডেল করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাক আমাদের জন্য মডেল। নবী পাক যা করেছে আমাদের করতে হবে, নবী পাক যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, তবেই আমাদের দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। এই যুবক তার একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। মদিনার জমিন যেটাকে আমরা জানি, আজকে মদিনা গেলে আমরা কি দেখি? পৃথিবীর সব থেকে সুন্দর, শান্তি, নিরাপদ, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, মিল বন্ধনের জায়গা দেখি, যেখানে কোনো জুলুম নাই, যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো ফ্রড নাই, যেখানে কোনো চিটিংবাজি নাই, যেখানে কোনো প্রতারণা নাই, যেখানে নারীর উপরে কোনো জুলুম নাই, যেখানে কোনো তালাক নাই, যেখানে কোনো বেশরিয়াতি কাজ নাই। এক কথায় দুনিয়ার জান্নাত হলো মদিনা। আল্লাহ। কিন্তু এই মদিনা কি আগের ছিল? বলুন বলুন, কেমন ছিল? বিমারের জায়গা, আবহাওয়াটাই খারাপ ছিল, অসুস্থতার জায়গা, গরিব, অশিক্ষিত, মূর্খ। আমার নবী যাওয়ার আগে মাত্র দুটো লোক ছিল সই করতে পারতো, লিখতে পারতো না, সই শিখেছে। অনেকে দেখবেন শেখে না, দুজন সই করতে পারতো, পড়াশোনা ছিল না। উন্নত বলে কি জিনিস জানতো না, সভ্যতা কি জিনিস জানতো না, ইনসাফ কি জিনিস জানতো না, ইনসানিয়াত কি জিনিস জানতো না, কিছুই ছিল না। আল্লাহ নবী যখন, অনেক বড় ঘটনা আপনারা সবাই জানেন, মদিনা ইয়াসরিবকে পছন্দ করলেন হিজরতের জন্য। সাহাবারা বললেন, হুজুর মিশরে চলেন না, ওখানে অনেক উন্নত শহর। আল্লাহ নবী বললেন, আমি তো যে পড়ে আছে তাকে তুলতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর বুকে সবথেকে তখন পিছিয়ে হলো মদিনা। তোমাদের তবুও তো ঠুকুর মুকুর করে ইটের রাস্তা ঠেলে ঠেলে জাম করে এসেছে, সে কিছুই ছিল না। কথা শুনছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। আজকে মদিনার অবস্থা দেখছেন কেন হলো? তারা রাসূলকে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে সেখানে মসজিদে নববী তৈরি করলে, শুধু নামাজ পড়ার জন্য নয়, ওই মসজিদে নববী চতুর্দিকে শিক্ষা কেন্দ্র তৈরি করলো। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ট্রেনিং দেওয়ার জন্য নয়, আল্লাহ নবী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান করলে, কি করে বিজনেস করবে, এমন করে অর্থনৈতিক কাঠামো কি করে বাড়বে, সেই শিক্ষার ব্যবস্থা করলে। আল্লাহ নবী তাদেরকে রাজনীতির প্রশিক্ষণ দিলেন, রাষ্ট্র শিক্ষা দিলেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী তাদেরকে একটার পর একটা বহুমুখী শিক্ষার শিক্ষা তৈরি করে দিলে। তারা আমার রাসূলুল্লাহকে মেনে নিল, আমার নবী যেভাবে বলল সেভাবে তারা মানতে শুরু করলো। একটা দিন আস্তে 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 মদিনা তো ডেভেলপমেন্ট হয়ে গেল। আজকে দিনে পৃথিবীর জমিনে মদিনা জোড়া দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে আপনি মদিনার মতো শান্তি পাবেন, মদিনার মতো নিরাপদ পাবেন, মদিনার মতো চরিত্রবান মানুষ পাবেন, মদিনার মতো সুন্দর আবহাওয়া পাবেন, মদিনার মতো বিজনেস পলিসি পাবেন, মদিনার মতো নিরাপত্তার জায়গা পাবে। একমাত্র আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে মদিনা হলো সব থেকে শ্রেষ্ঠ। আরো জোরে বলুন সুবহান।